আসসালামু আলাইকুম। ইয়ার পোলট্রি ফার্মে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে জানাবো যে চীনা হাঁসের বাচ্চা কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কিভাবে শরীর দুর্বল থেকে দ্রুত বৃদ্ধি পায় এবং স্বাবলম্বী হয় খুব সহজে, এবং তার হাড় হড্ডি শক্ত হয়, শরীর মজবুত হয়। এইগুলো আপনাদেরকে আমি আজকে জানাবো। চীনা হাঁসের বাচ্চা যদি ছোট থেকেই মাঠে ঘুরে ঘুরে পোকামাকড়, ঘাস, কচুরি পাতা ইত্যাদি খায়, তাহলে অনেক অনেক উপকার পাবে। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বয়স অনুযায়ী আপনাকে সতর্ক থাকতে হবে। যদি কম বয়সের হয়, 10 দিনের নিচে হয়, তাহলে আপনারা চীনা হাঁসকে ছেড়ে দেবেন না, কারণ এরা ঠান্ডা লেগে এদের অসুখ বিসুখ রোগ জীবাণু হতে পারে। এই জন্য আপনারা 10 দিনের উপরে যেগুলো, এইগুলো আপনারা ছেড়ে দিবেন, তারা যাতে হেঁটে হেঁটে কচুরিপানা, পোকামাকড় এইগুলো খায়। আচ্ছা, পোকামাকড় খেলে মানে কি উপকার? এই কচুরিপানা বা এই যে যা নরম ঘাস, এইগুলো খাইলে কি কি উপকার হয়, এইগুলো আজকে আমি বলবো। পোকামাকড় খেলে এটা কিন্তু প্রাকৃতিক একটা প্রোটিন, এই প্রাকৃতিক প্রোটিন পায় তারা। এতে বাচ্চার শরীর দ্রুত বৃদ্ধি পায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ে। আর এই যে হেঁটে হেঁটে খাচ্ছে, এই হাঁটাহাঁটি করলে শরীর মজবুত হয়, পা শক্ত হয়, অলসতা কমে যায় এবং খাবারের কিন্তু হজম শক্তি বৃদ্ধি পায়, মানে হজমটা ভালোভাবে হয়। আর কচি ঘাস এবং কচুরি পাতা, এইগুলো প্রচুর পরিমাণ ভিটামিন আছে, এইগুলো অনেক ভিটামিন দেয়। বিশেষ করে সবুজ পাতা ভিটামিন এ ও খনিজ থাকে, যা পালক ও চোখের জন্য খুবই ভালো। এবং এতে করে আপনার যে দামি ফিড, এই ফিডের খরচ থেকেও কিন্তু রেহাই পাবেন, কারণ তারা প্রাকৃতিক খাবার থেকেও পুষ্টি পায়। পানিতে ও জমিতে ঘুরলে স্বাভাবিক আচরণ কিন্তু গড়ে ওঠে, এতে হাঁস কম স্ট্রেসে থাকে। তবে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা থাকতে হবে, সেটা হলো হাঁস 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা বেশি পানিতে ছাড়বেন না, এতে ঠান্ডা লাগতে পারে।